يا أيها الذين آمنوا كتب عليكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআনের হাফেজদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে। আমরা জানি যে কোরআন মাজিদ যারা তেলাওয়াত করে তাদের সওয়াব রয়েছে এবং পরকালে তার শ্রেষ্ঠত্বের কথা আলোচনা এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআনি মাস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআনের বিশেষজ্ঞ হবে, কোরআন তেলাওয়াত করবে নিয়মিত, তারা সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে কাল কিয়ামতের দিন থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল আরও বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাকুন, এবং তার জন্য কষ্টকর হয়, কঠিন হয়, লাহু আজরান, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম যে কোরআন মাজিদ কষ্ট হলেও যদি আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিফল করবেন না, বরং আমাদের কষ্টকে আল্লাহ বুঝে দ্বিগুণ সওয়াব দিবেন। কাজেই আমাদের কোরআন মাজিদ নিজেদের মুখস্থ করার অভ্যস্ত করতে হবে, আর সন্তানদেরকেও এই পথে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, উৎসাহিত করতে হবে। তাহলে আমরা সেই সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন আমাদের হাসর নাসর হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।